পিআরপি বা বায়োপিআরপি এটা আমরা অনেকেই জানি যে এটা হেডে বা স্ক্যাল্পে দেওয়া হয়, যেটা কিনা হেয়ার লস ট্রিটমেন্টের জন্য অ্যাপ্লিকেবল। কিন্তু এই পিআরপি বা বায়োপিআরপি কি স্কিনের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, সেটাই আমরা আজকে ভিডিওটির মাধ্যমে তুলে ধরবো। তো এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে ফলো করেননি অবশ্যই ফলো করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন আরো নতুন নতুন ভিডিওর জন্য। তো প্রথমেই আসি যে ফেস বায়োপিআরপি কিভাবে দেওয়া হয় এবং এটার আজকে কি বেনিফিট পেতে চলেছে। তো দেখতে পাচ্ছেন যে আজকে একটি পেশেন্ট আমাদের সামনে উপস্থিত আছে যিনি কিনা ফেস বায়োপিআরপি এখানে করাতে চলেছে। তো ফেস বায়োপিআরপি প্রথমেই যেরকম প্রসেসে হেয়ারের দেওয়া হয় সেরকমই আমরা শুরু করছি। প্রথমে হাত থেকে ব্লাড নেওয়া হয়, যেরকম কিনা হেয়ারের ক্ষেত্রেও একই। তো স্কিনের ক্ষেত্রে হাত থেকে ব্লাড নিয়ে সেটাকে কিন্তু বায়োপিআরপি টিউবেই দিয়ে সেন্ট্রিফিউজ করা হচ্ছে যাতে প্লাজমাটা ক্রিয়েট হয়। তো প্লাজমা ক্রিয়েট হওয়ার সাথে সাথে কিন্তু পেশেন্টের যে স্কিনে বা ফেসে যেখানে পিআরপি দেওয়া হবে সেই জায়গাটা কিন্তু একটা টপলেপ ক্রিম জেলের মাধ্যমে, যেটা কিন্তু একটা অ্যানাস্থেসিক জেল, যেটার মাধ্যমে আপনার স্কিনের ওপর লেয়ারটা অবশ করা হয়। তো একদম অবশ করা হয় না, যাতে খুব মিনিমাম একটা ব্যথা পেন ফিল না করে, সেই জন্য কিন্তু স্কিনের ওপর লেয়ারটা অবশ করা হয়। তো দেখতে পাচ্ছেন যে স্কিনের ওপর লেয়ারটা অবশ করা হচ্ছে এবং এটার মাধ্যমে কিন্তু পেশেন্ট পরে গিয়ে পেন ফিল করবেন। তো এটা অ্যাপ্লাই করার পরে কিন্তু পেশেন্টকে 30 to 45 মিনিটস ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন যে পেশেন্টের পুরো স্কিনে কিন্তু এই জেলটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। তো এবার আসি যে 30 মিনিটস, আফটার 30 মিনিটস পর বা 45 মিনিটস পর যেটা যেটা কিনা দেখবেন অনেকটাই স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে গেছে জেলটা। তো অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে ডক্টর কিন্তু পুরো জেলটাকে একটা কটনের মাধ্যমে ওপরে যেটুকু আছে সেটুকু রিমুভ করে দিচ্ছে এবং রিমুভ করার পর কিন্তু ওনার অ্যাকচুয়াল প্রসেসটা শুরু হবে, যেটা হচ্ছে পিআরপি দেওয়া। ফেসে যেরকম ভাবে কিন্তু হেয়ারে পিআরপি দেওয়া হয়, ফেসেও কিন্তু সেভাবেই ইনসুলিনের মাধ্যমেই পিআরপিটা স্টার্ট করা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে ওনার প্রথমে ফোরহেড থেকে স্টার্ট করা হয়েছে পিআরপি দেওয়া এবং ফোরহেড থেকে শুরু করে ওনার যেই জায়গাগুলো ওনার প্রবলেম আছে ফেসে, ডার্ক সার্কেলস বা বিভিন্ন ওনার স্পট আছে, সেই জায়গাগুলোই কিন্তু পিআরপিটা দেওয়া হচ্ছে। এবং এই পিআরপি চলাকালীন কিন্তু উনি কোনো রকম ব্যথা ফিল করছে না, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এটা কিন্তু একদমই একটা নর্মাল প্রসিডিওর, কোনো পেনলেস এখানে হয় না। তো দেখতে পাচ্ছেন যে পিআরপিটা করা হচ্ছে এবং পুরো পুরো ফেসটাই কিন্তু কভার করে পিআরপি দেওয়া হয়ে গেছে। এই পিআরপিটা দেওয়ার মাধ্যমে কিন্তু যেরকম হেয়ারের নিয়ম সেরকমই স্কিনেও কিন্তু পরপর 6 মাসে কিন্তু নিতে হবে, যার ফলে আপনারা ধীরে ধীরে বেনিফিটটা দেখতে পাবেন, যে স্কিন গ্লো হচ্ছে বা যাদের ডার্ক সার্কেলস আছে, ডার্ক স্পট আছে, বিভিন্ন অ্যাকনে ব্রোনো এগুলো আছে ফেসের মধ্যে, এগুলো ধীরে ধীরে কমবে এবং স্কিন একটা গ্লো দেখতে পাবেন। তো পিআরপিটাও ফেস বায়ো পিআরপিটাও কিন্তু পিআরপির মতনই প্রত্যেকটা মাসে আপনাদেরকে মেনটেন করে 6টা পরপর নিতে হবে। তার মাধ্যমে আপনারা বিভিন্ন রকম বেনিফিটস পেতে পারেন। আপনাদের অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে যেই পিআরপিটা আমরা স্ক্যাল্পে দিয়ে থাকি সেটাই কিন্তু আমরা স্কিনে দিচ্ছি, তো এখানে ডিফারেন্টটা কি? যে পিআরপিটা আমরা দিই সেটা কিন্তু একটা স্কিনের উপরই দেওয়া হয়, সেটা স্ক্যাল্পের স্কিন হোক আর ফেসের স্কিন হোক। যখনই আমরা হেয়ারের স্কিনের উপর অ্যাপ্লাই করছি তখন কিন্তু ওই স্কিনের মধ্যে প্লাজমাটা গিয়ে প্লেটলেটটা অনেকটা বাড়িয়ে দিচ্ছে এবং ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দিচ্ছে, যার ফলে চুলের গোড়ায় অনেক নিউট্রিশন পৌঁছাচ্ছে এবং চুলটা পড়া থেকে বন্ধ হচ্ছে। সেরকমই কিন্তু যখন পিআরপিটা আমরা ফেসের স্কিনের উপর দিচ্ছি তখন কিন্তু ওই স্কিনের উপর অ্যাপ্লাই করার পর ফেসে যে যে সমস্ত অ্যাকনে আছে, রিঙ্কেলস আছে, ডার্ক স্পটস আছে, ডার্ক সার্কেল আছে, সেগুলোর উপর কিন্তু এই প্লাজমাটা কাজ করছে। সেই ফেসের উপর কিন্তু ব্লাড সার্কুলেশন বাড়াচ্ছে এবং তার ফলে কিন্তু আপনার ফেসে যেই প্রবলেমগুলো ফেস করছেন সেগুলো কিন্তু অনেকটাই কমিয়ে আসছে। এটাই হচ্ছে পিআরপি ফেসে অ্যাপ্লাই করা আর স্কিনে অ্যাপ্লাই করা। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।